বাজে রাত্রি প্রায় ধরো কটা, প্রায় ধরো 3:30 মতন। আর তোমরা জানো আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি, প্লাস শিলিগুড়ি থেকে দুধিয়া হয়তো যাবো আমরা। ওখান থেকে যদি মেরিক যাওয়ার হয় তাহলে যেতে পারি। আর সর্বপ্রথমে বলে নিই 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার, সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বছরে। আর আমরাও যাচ্ছি নতুন বছরের জন্য ঘুরতে, একটু বাইরে দাও স্পেশাল কিছু ভিডিও শ্যুট করতে। প্লাস সঙ্গে আরও আছে, আরও দুটো দাদাও আছে সঙ্গে। তো আমার গাড়ি পুরো রেডি, এখানে দেখতে পাচ্ছ। সঙ্গে আমার সঙ্গে আর একজন যাবে, যে এর আগে ইকো পার্কে দিয়ে গেছিলো, সে যাবে, ভাইটা যাবে সেই। তো সঙ্গে ব্যাগ, হেলমেট দুটো তো নিয়ে নিচ্ছি। গাড়িটা এখন বের করব পিছন দিয়ে, দিক দিয়ে গাড়িটা নিয়ে সঙ্গে নিয়ে বেরোবো। কারণ বাইরে তোমরা যদি দেখো মাথা নষ্ট হয়ে যায়, কারণ বাইরে প্রচণ্ড কুয়াশা। ঠিক আছে, তো চলো বেরোয়া যাক। দেখতে পাচ্ছ বাইরে কত কুয়াশা। বলছিলাম না এক্সেস, মানে যাবো কেমন করে সেটা নিয়ে একটা টেনশন তো আছেই। আরও একজন আসার কথা ছিল, এখনও আসেনি। আর বাইরে তোমার সাইড দেখো প্রচুর কুয়াশা। আর নতুন বছরের ফার্স্ট দিনেই 2023-এ কুয়াশায় কুয়াশা। সবচেয়ে আমাদের লেট ব্যক্তি, এত কিছু কি আছে ব্যাগে। তো অলরেডি চলে এসেছি, হরিরামপুর ঢুকবো একটু কিছুক্ষণের মধ্যে। তো দেখতে পাচ্ছ সামনে কত কুয়াশা এক্সেস। আর সামনে আছে সৌরভ, আর ওর শুধু বাইকের ব্যাকলাইটগুলো জ্বলছে সেটাই দেখতে পাচ্ছি। আর ওকে দেখে দেখে কিন্তু আমি যাচ্ছি এক্সেস, মানে গাড়ি বেশি স্পিডে তো যাওয়াই যাচ্ছে না, সেটা তোমরা বুঝতে পারছো কুয়াশা দেখে। তো কুয়াশা কমলে একটু বেরোবো। তো দেখা হচ্ছে একদম যাই রায়গঞ্জে, আর তোমরা দেখতে থাকো। তো চলো রায়গঞ্জে যাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ਅੱਖਾਂ ਵਿੱਚ ਸੁਰਮਾ ਕਾਲਾ, ਬੁੱਲਾਂ ਤੇ ਲਾਰੇ ਨੀ, ਮੂੰਹ ਤੇ ਮੁਸਕਾਰਾ ਝੂਠਾ, ਚੁੱਪਰ ਤੇ ਪਾਵੇ ਨੀ। ਕਿੰਨੇ ਆ ਪਿੱਛੇ ਲਾਏ ਤੇ ਕਿੰਨੇ ਚਾਰੇ ਨੀ, ਗਿਣ ਗਿਣ ਕੇ ਦਿਲ ਤੋੜਦੀ ਜੋ ਟੁੱਟਦੇ ਤਾਰੇ ਨੀ। ਰਿਹਾਨੀ ਹੋਣੇ ਐਤਵਾਰ ਸੋਹਣੀਏ, ਰਿਹਾਨੀ ਹੋਣੇ ਐਤਵਾਰ, ਐਦਾਂ ਨੀ ਚੱਲਦੇ ਪਿਆਰ। চলে এসে আমরা এখন রায়গঞ্জে। রায়গঞ্জ থেকে উত্তমদাও চলে আসছে, উত্তমদা ওই সাইডে। আর সঙ্গে তো জানোই আমার বন্ধুটাও আছে, এটা আমার ওখানেই বাড়ি। তো এখান থেকে এখন যাব শিলিগুড়ি। তো টপিস কোথায় হবে আমি জানি না। তো যাই হোক, মিডিলে একটা টপিস নিতে হবে, কারণ সকাল থেকে এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি। আর প্রায় ভোরবেলা আমরা বেরিয়েছি, তোমাদেরকে স্ট্যাটাসে আমি দিয়েছিলাম। এখনও কিন্তু কুয়াশা আছে, হ্যাভি কিন্তু কুয়াশা। ঠিক আছে, দেখতে পাচ্ছি হ্যাভি কিন্তু কুয়াশা আছে। তো চলো লেটস গো, স্টার্ট করা যাক আজকে। এখন আছি আমরা ডালগোয়াতে, কারণ পাম্পে একটু তেল ভরতে গেছে আমাদের উত্তমদা। আর একটু দাঁড়ালাম, কারণ টানা রায়গঞ্জ থেকে ডালগোয়াতে এসেছি, আর এসে এখানে এখন দাঁড়াচ্ছি। আর প্রায় কুয়াশা কিন্তু এক্সেস। আর তোমরা ভাবছি যে কুয়াশা নেই, কিন্তু ভুল, এইদিকেও প্রচুর কুয়াশা। আর দেখতে পাচ্ছি কুয়াশা প্রচুর, গাড়িগুলো কিন্তু যাচ্ছে। তাও গাড়ি প্রায় আমাদের মিনিমাম ধরো ভালো স্পিডে গাড়ি ছিল, বলছি না, কারণ যদি বাইরের লোক দেখে তো একটা বলতে পারে যে কেন গাড়ি চালাচ্ছিস, সেই জন্য বললাম না আর কি। আর কী বলবো, ঠান্ডা প্রচুর লাগছে। 1 জানুয়ারি যে এত মানে কুয়াশা হবে ভাবতে পারিনি। আর কোথায় যাবো আর কি বলবো, তেল ভরা আছে, আসবে এখানে একটু ঠান্ডা ঠান্ডা আগুন টাগুন যদি ধরাই হবো একটু, মানে তাপটা সেঁকে নেবো। এই যে ড্রেস প্রচুর দেখতে পাচ্ছ, মানে পুরো একদম হচ্ছে তোমার কি বলবো, মানে ভিজে শেষ। আমার জামাটা তো দেখতে পাচ্ছ ধুলা, গোটাই এক্সেস, মানে প্রচুর ধুলো। মানে এটা আমাকে রেখে যেখানে আমরা ঘুরতে যাচ্ছি ওখানে যেতে হবে। তো ঠিক আছে, তো চলো আর একটু। আর রাস্তাতে আমি ক্যামেরা করিনি এইটু। আর আমার তো ডালগোয়াতে কিন্তু আছে, এখানে এখন দাঁড়িয়ে আছে। তো ঠিক আছে, পরে স্টপেজ কোথায় হচ্ছে জানি না, তো গেলে দাঁড়ালে আবার সেখানে ভিডিও শ্যুট করবো। ঠিক আছে, আর যাতায়াত রাস্তায় করতে পারি। 1100ই তো ভরেছি, 1100 কি 15 লিটার 14 লিটার ট্যাঙ্কি। ভাত প্যাক করো, কিনবা তোমার যা ইচ্ছা। বিরিয়ানি খালেও হবে, হ্যাঁ
चलो 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 स्टार्ट दो। তো যদি আমরা চলে এসেছি প্রায় এখান থেকে ধরো এখনও আর এখান থেকে আর ধরো তোমার রোড NH 27 ধরে আপাতত যাচ্ছি। তো কিছু করার নেই, ফার্স্ট সামনে সিগনাল, এদিকে টান মারবে। দাঁড়াইছে হ্যাঁ এদিকে। एक्सेस सिग्नल जाम। ঠিক আছে চলো এই রুটে সোজা। ক্যামেরা বন্ধ বলবা কোন জায়গাতে? তো চলো, কারণ সামনে ক্যামেরা বন্ধ হয়তো। তো তোমরা যেহেতু বললো, কারণ আমি তো পুরো গাইড তোমরার উপরে আসছি, ক্যামেরাটা আমি অফ করছি আর নেক্সট তারপরে যাই তোমার অন করবো, ঠিক আছে? সামনে দিকে পাহাড়টা দেখো। তো সামনে ছিল পুলিশ আর এই হচ্ছে রুট রাস্তার পাহাড়ে যাওয়ার। তো এখন উঠছি হচ্ছে পাহাড়, আর পাহাড়ে এসে পাহাড়ে ম্যাগি যদি না খাও তার লেভেলে আলাদা। আর আমি কিন্তু গাড়িতে নেই তেল, বুঝতে পারছি না আমার গাড়ি কেন এত তেল খাচ্ছে। আমি এটাই হচ্ছে অবাক হয়ে গেলাম আস্তে আস্তে যে আমার এক্সেস ভাই তেল খাচ্ছে কিন্তু গাড়িতে। সামনে সবাই দুদিয়া আর 1 কিলোমিটার তোমরা দেখতে পাচ্ছ, অনলি ফর দুদিয়া এখানেই ছিল। কি হলো? আর 1 কিলোমিটার। ভাই কত ফুট! আজকে 1 জানুয়ারি এক্সেস, তোমরা সেটা বুঝতে পারছো যে মানে ভিউটা কত হবে। আর হচ্ছে উপরে অনেকজন কিন্তু হেঁটে হেঁটেও যাচ্ছে, এই দেখো পুরো ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। যে গাড়ি চালানোর কিন্তু নিয়ম আছে একটা, এদিকে দেখছো গাড়িগুলো মানে কত বাম সাইড দিয়ে কিন্তু চেপে চেপে কিন্তু যাচ্ছে সব গাড়িগুলো, দেখতে পাচ্ছ। পুরো আগুন আগুন ধরে গেছিলো নাকি, পুরো জায়গাটা নিচটা তোমরা দেখছো আগুন ধরিয়ে দিয়েছে, হয়তো ছিল। পাহাড়ে এসে পাহাড়ের বাড়িগুলো দেখতে কিন্তু কি বলবো মানে আলাদাই লাগে একটা।
যাবো। আর এটাকে বলে হচ্ছে দুধিয়া। ঠিক আছে, আর তোমাদেরকে দেখিয়ে দিই চলো। এটাকে বলে দুধিয়া। গাড়ি যদি রাখতে পারি তাহলে তো রাখতে পারলে খুবই ভালো। গাড়ির জন্য গাড়ি রাখতে পারবা কি? গাড়িটা এক্সেস উল্টা পাল্টা চলছে। এই সেই স্পট। আর হচ্ছে পিকনিকের লোক দেখো, 1 জানুয়ারি ভাই অসম। এই যে দেখো ওই সাইডটা তো পুরো ফাঁকা। সুন্দর জায়গা। এখানে গাড়ি দাঁড় করা নাই মনে হয়নি। ফের কোথায় গেল? ওই উত্তমদা কই আসছে? এই জিনিসগুলো খুব ভালো লাগে। তো জাম না আচ্ছা, চল বের করতে পারবি নাকি দেখ, বের কর। চল বের হলো যখন গাড়ি বেরোবে, চল বেরোবে যাবে আপা দেখ। कोई ब्रिज में তোমরা গাড়ি দেখিস তো এই সাইডে হবে। रोड में आया তোমাদের বিচার হচ্ছে, দাঁড়াও যাইতে দাও। আস্তে আস্তে দেখাচ্ছে ফুল চার্জ, দেখাচ্ছে ফুল চার্জ কিন্তু হয়ে যাচ্ছে আমার 1 ঘাট চার্জ। তো চলো এখানে ব্যাগ প্যাকিং যা ছিল প্যাকিং করে নিলাম। তো এই যে মালটা চললো আবার দেখলে, দেখছো এক্সেস কি অবস্থা। গাড়িগুলো নামছে, অনেক গাড়ি ঘুরেও যাচ্ছে। এই সেই স্পট যেটার জন্য আসার। ওয়াটারফল ছোটোখাটো একটা
কি अच्छा इधर करता भाई और एक टिकट दो वो वहाँ पर नहीं दिया है आपने तीन लोग जो हम कर दिया एक में जाओ ना। अरे तीन तो नहीं है ना अरे भैया हम लोग यही है ना। कितना जन का? कोई बात नहीं है चलो हमारा मैंने टोटल कैप्चर करके रख दिया अच्छा ভিউটা একবার দেখিয়ে দিই কারণ উপর থেকে দেখালে অনেকটা ভালো হতো আর তোমাকে সামনে ভিউটা দেখাই দাও ওকে 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 আমি উঠতাম না আর চলে এসেছি এখন ঘুরতে দুরিয়াতে আছি তো এখান থেকে প্রায় ধরো বেরোবো করে জানি না কেবলই আসলাম প্রায় 2 বেজে গেছে আস্তে আস্তে আর রাস্তায় প্রচণ্ড কুয়াশা ছিল আর এখন এই সাইড থেকে যাবো ওই পাহাড়টাতে তোমার হচ্ছে দেখাচ্ছি ওই পাহাড়টাতে যাই উঠবো ওঠার চেষ্টা করব আর প্রচণ্ড কিন্তু অনেক লোক তবে দার্জিলিং ঝর্ণা কিন্তু এগুলো ওই জায়গাটা দিয়ে পারো ওই পারে প্রায় চেষ্টা করবো কারণ জুতো খুলবো না শু পরে আছি এখন ওই শু পরে আমি ওই পারে যাই চলো এক্সেস কত বৃষ্টি কত জল এই জলগুলো প্রায় ধরো ওই দিক দিয়ে আসতেছে আর ঝর্ণার পাহাড়ের জল হবে একটু আর ওই পাড়ে আমাকে যেতেই হবে কারণ যাবো কোনি দিয়ে সেটাই ভাবার বিষয় এখন তারা ওই পাড়ে যাই ঠিক আছে দেখা যাক ওই পাড়ে যাওয়া যায় কি না তো ফাইনালি এখন পার হয়ে যাওয়া এখানে লাভ মারবো যদি পড়ে যায় কিছু করার নাই পড়ে গেলাম না পড়ে গেলাম ভিজে যাবো আর বাপ্পাকে দেবো এখন ক্যামেরাটা ও এখন পুরো ইয়ে করবে পা ভিজে যাবে রে ভিজে দিচ্ছে নাকি ভিজে যাবে পুরা কি হবে এখান থেকে ভিজে যাবো আবার কি হবে হ্যাঁ অলরেডি আমি পার হয়ে গেছি আর ভিজে দিয়ে গেছি অল্প হয়েছে অল্পটুকু হচ্ছে পাটা ভিজে গেছে জল বেরোচ্ছে জল জল আমি আগে পাহাড়টাতে তো ফাইনালি ওই পার থেকে এইটুকু আসতে পুরো হেঁপে গেছি কারণ সকাল থেকে হয়নি সেরকম খাওয়া দাওয়া তো খেতে হবে সেটা তো আছে আর যাচ্ছি যে জায়গায় আমি জানি না উঠতে পারবো কি না কিন্তু উঠবো তো অবশ্যই যখন এসছি দূর থেকে মনে হচ্ছিল যে এইটুকু লোক এইটুকু দূর থেকে মনে হচ্ছিল তো ফাইনালি এখন এসে গেছে এই পারে আর বন্ধুগুলো কই আর যাই হোক তোমার দেখতে হবে না হয়তো বন্ধুগুলো ওই সাইডে আছে ওই সাইডে আমাদের গাড়িগুলো আছে আর এই সাইডে আমি চলো একদম পাহাড়টা তো উঠবই উঠে আসি ওখান থেকে ভিডিওটা নিব মানে কেমন ভিউটা আছে সেটা একটু নিব সেখান থেকে তো চলো মনে হয় নিচে
নামার জায়গা আছে কি না জানি না। তো তোমাদেরকে একবার এখান থেকে ভিউটা দেখিয়ে দিই, ঠিক আছে? তোমরা হচ্ছে এখান থেকে একবার ভিউটা দেখো শুধু। ও জাস্ট প্রচুর এখানে হচ্ছে আজকে ফার্স্ট জানুয়ারি প্রচুর মানে দুদিয়াতে হচ্ছে তোমার লোক এসছে, আর পুরো পিকনিক স্পটে পুরোটাই ভর্তি। আর সঙ্গে সামনে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তো সামনে দেখো, সামনে এই যে পাহাড়। তো এটাতে এই পাহাড়ে ওঠার জন্যেই কিন্তু আমি এতগুলো জল দেখতে পাচ্ছ, এতগুলো জল পার করে এসেছি। তো ব্যাটারিটাও খুব ডাউন মারছে, তো বুঝতে পারছি না। গাড়ি নিয়ে ওই সাইড থেকে আসলে বেটার হতো, কারণ ব্রিজটা তোমরা যদি আসো, তো যখনই তোমরা ঢুকবে দুদিয়াতে, ঢুকার প্রথমে একটা তোমাদের হচ্ছে বাইপাস, একটা হচ্ছে রোড পড়ে যাবে, আর হাতে একটা বাম সাইডে রাস্তা পড়ে যাবে। তোমরা যদি পাহাড়টাতে আসতে যাও, ওই পাহাড়ে যদি তোমরা আসতে চাও, তাহলে কিন্তু তোমরা বাইপাস দিয়ে নামবে না, হাতে বাম সাইডে যে রাস্তাটা নেমে গেছে তাহলে সেটা দিয়ে কিন্তু নামবে না। ব্রিজটা পার করবে, ব্রিজটা পার করে ভিতর দিয়ে হয়তো রাস্তা আছে, কারণ সামনে এই সাইডে এখানে সব ওই যে জায়গাতে কিন্তু বাইক কিন্তু ওখানে কিন্তু রাখা আছে, কারণ নিশ্চয়ই তোমার হচ্ছে বাইকগুলো অপোজিট সাইড থেকে রাস্তা অবশ্যই আছে। তো চলো ওইদিকে একটু যাওয়া যাক, বাইকগুলো যাচ্ছে, দাঁড়াও। এই যে বাইকগুলো, বাইক যখন এসছে রাস্তা তো অবশ্যই আছে, কারণ এখানকার হয়তো লোকালে হবে, আর নাহলে এই ভিতর দিয়ে রাস্তা অবশ্য খুঁজে নিতে হবে তোমাকে যদি তোমরা আসতে চাও, ঠিক আছে? এই তো যাওয়া যাবে কি? চলো দেখি, জঙ্গলের ভিতর দিয়ে না কোথায় দিয়ে যাচ্ছি আমিও জানি না, ঠিক আছে? এই যে রাস্তা দেখো, এই রাস্তা দিয়ে, এই ভাই এই হচ্ছে রাস্তা, আর পুরো গোটাটাই সামনে যখন ঢুকি তখনকার কিন্তু প্রচুর, সামনে দিয়ে যখন ঢুকি তখন কিন্তু প্রচুর সামনেই, মানে নদীটাতে ঢুকতেই প্রথমেই কিন্তু সামনে স্পটে কিন্তু ওখানেও প্রচুর ভিড় ছিল, আর এখানে তো এক্সেস কী বলবো। এখানে যদি শু করলো তাহলে কিন্তু তুমি অবশ্যই পার হয়ে আসতে পারবে। একবার তোমরা এখান থেকে ভিউটা দেখে নাও, সামনে ওটা দেখতে পাচ্ছ, ওটা একটা পাহাড় বড়। তো এখন কিন্তু অলরেডি কিন্তু হালকা কুয়াশা আছে, আরেকটু পরে তো সন্ধ্যা হয়তো এখানে লেগে যাবে, কারণ কুয়াশা এখানে হয়তো বেশি হয়তো নামতে পারে। তো এই উঁচু, তো চলো দেখি যাওয়া যায় কত দূর, ঠিক আছে? সামনে একটা উপরের টাওয়ার, ওই যে দেখো হালকা একটা টাওয়ার আছে, আর কি জানো। তো চলো দিয়ে এসেছি, উপর থেকে দেখলেই মাথা ঘুরবে। তো চলো একটু উপর দিকে যাবো, গরমও লেগে গেছে প্রচণ্ড। প্রচণ্ড গরম লেগে গেছে। তো চলো উপরের দিকে আরও উঠা যাক একটু, আর একটু পরে রিটার্ন ব্যাক। উঠতে পারবো? ইয়েস, জুতা পরে আছি, যদি জুতো পরে আছি, যদি পা পিছলে তাহলে তো বুঝতেই পারছো। একবারে যাবো কোন দিক দিয়ে, রাস্তা দেখতে হবে। ইয়েস, ওখান থেকে
ফাইনালি উঠতে চেয়েছিলাম, তো উঠেছি। আরেকটু উঠবো। তো এইটুক যদি উঠতে যদি মানুষ হাঁপিয়ে যায় তাহলে বলার কিছু নেই, কারণ এর থেকে হচ্ছে অনেক বড় বড় হচ্ছে তোমরা পাহাড় পাবে। যাক, আমি হেঁপে গেছি একটু, কারণ বুঝতে তো পারছো। আর জলের আওয়াজ কিন্তু এক্সেস, প্রচুর এই জায়গাটা জলের আওয়াজ এখান থেকে কিন্তু পাচ্ছি। আর তোমাদেরকে এখান থেকে একটা ভিউ দেখিয়ে দিই, ঠিক আছে? কারণ আছি প্রায় ধরো 300 ফিট উপরে, ঠিক আছে? এখান থেকে তোমাকে দেখাচ্ছি, দেখো এই দেখো ভিউটা। পুরো এই সাইডটাতে পিকনিক কিন্তু নেই, পুরো ফাঁকা। এই সাইডে যারা আসতে চায়, কারণ সামনেই সবাই প্রথমে রেখে দিয়েছে, বুঝতে পারলে? যদি পিছনে আসো, তোমরা যদি সামনে না ঢুকে যদি পিছনে আসো, কি না পিছন দিকে পুরো কিন্তু ফাঁকা, মানে পিকনিক আরামসে, শান্তি পরিবেশ, একদম ফাঁকা। দেখতে পাচ্ছ অনেকজন কিন্তু পিকনিক করছে, এই যে দেখো। পুরো এই সাইডে কিন্তু লোক নেই সেরকম, হালকা পাতলা। আর সামনে দেখো লোক কত, গাড়ি কত, লোক কত, মানে এক্সেস, প্রচুর লোক এখানে। তো এই পাহাড়, এই আমি এই দাঁড়িয়ে আছি, আর হচ্ছে এই ডিস্টেন্স। তো ইচ্ছা করলে তো একদম উপরে উঠে যেতাম, একদম মাথাতে, কিন্তু মনে হয় হবে না। তো আমি উঠবো। ইয়েস, কেউ নেই এখন, ফাঁকা। ইয়াহা, উঠে গেছি অনেক উঁচুতে। ও ওই দিকে দেখো, ওই সাইডে, ওই রুটে, মানে ব্রিজে ঢুকতেই ওখানে একটা কিন্তু পিকনিক হচ্ছে, ওই যে দেখো। তোমরা হালকা দেখতে হবে না, কারণ এটা জুম সিস্টেম করতে গেলে আমাকে জাইরো অফ করতে হবে, নাহলে কিন্তু আমি জুম করতে পারবো না। আর জাইরো অফ করলে আমার ভিডিও যেগুলো আছে সবগুলো কিন্তু কাঁপবে। যেরকম আমি কি বলবো, আরেকটু উপরে, তাহলে আমার ইয়েস, নামতে যাই না, কেমন কষ্ট হবে নামতে। তো 100% এক্সেস, নামতে এক্সেস, কিন্তু কষ্ট কিন্তু হবেই, সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। এই যে লাস্ট, এখান থেকে শেষ, পুরো ঝর্নার জল, যে বৃষ্টি হয় তাহলে জল মানে এই সাইড দিয়ে নামে। এই যে দেখো ড্রেন আছে এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে জল সোজা নদীতে। আর তোমরা যদি দুধিয়াতে আসো, খুব মনোরম পরিবেশ, খুব ভালো। তো আরেকটা আমি এটার পার্ট ভিডিও বানাবো, কি মানে কী কী এখানে ফেস করতে হতে পারে আর কী কী প্রবলেম হয়, সেটা আমি তোমাদেরকে এই জায়গাতে দেখাবো আরেকটা, যেটা আমার নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। মানে কী কী ইনফরমেশান কিছু দিব তোমাদেরকে, টিপসও দিব যে কী ক্যারি করতে হবে। প্রচুর কিন্তু লোক এখানে, ঠিক আছে? তো ঠিক আছে, আর একটু আরাম করে নিই, তারপর আবার ভিডিওতে আসছে। তো চলো, এখন হচ্ছে নিচে নামবো। বাবারে, নিচে নামতেই তো ভয়। উঠে তো গেলাম আরামসে শু পরে, যদি একটা আমার জন্য জায়গা দেখতেই হবে, উপায় নেই। কত সাবধানে পা ফেলতে হচ্ছে, দেখো। ইয়েস, করার নেই। এই হোক, এখন এই পাথরটাতে পা দিয়েছিলাম, এখনই নিচে। বাবরে, নামার জায়গা আমি ভুল করে দিয়েছি।
তো ক্যামেরাটা একটু বন্ধ করছি কারণ নিচে যেতে হবে আমাকে। রাস্তা পাই গেছি, সোজা এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে নিচে। ইয়াহু! বেশি হিরোগিরি দেখানোর দরকার নেই, এমনি অনেক হিরোগিরি দেখাইছি আমি। ওহো, উফ, চলে এসছি নিচে। তো একটা ছবি তুলে নিই সবার আগে। তো পাহাড় থেকে অলরেডি নেমে গেছি, মোটামুটি ছিলাম একটু উপরে, আর এখন বন্ধুগুলো ডাকছে যাব। আর ওই যে ওই জায়গায় ছিলাম। তো তো চলো, আর কিছু করার নেই, এখন বাড়ি যাওয়ার পথে। কিছু শর্ট ভিডিও শ্যুট করা হয়নি, পার হবো কেমন করে সেটা এখন একটা বিষয়। আবার ভিজতে হবে কারণ পাটা শুকিয়ে গেছিলো, কিছু কারণে ভিজে যেতে হবে আবার। তো নামবো নিচে এখন। তো নামার রাস্তা মনে হয় এটাই। তো এটা না, ওই দিক দিয়ে নামি, কারণ এদিক দিয়ে গেলে অনেক পাথর অনেক কিছু আছে, তো এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে যায় নিচে নামবো। ওকে, অল দ্য বেস্ট, ভালো থাকো সবাই, আর কী বলবো, অনেক অনেক মজা করো। ঠিক আছে, চলো নিচে যাই, নিচে যাই আবার দেখা হচ্ছে। তো ঘোরা অলরেডি কমপ্লিট, আর ঠিক আছে, আর এখন পুরো বাড়ির পথে, বাড়ি যাওয়া। আর গাড়ি এখানে টোটাল ব্যাকপ্যাক করা হচ্ছে। তো ব্যাকপ্যাক করে ঘুরলাম, প্রচুর 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 ক্লান্ত, বাড়ি যেতে হবে আবার। ঠিক আছে, তো দেখা হচ্ছে গাড়িতে। তো চলো গাড়িতে।